আমার বাচ্চাটা সুস্থ হোক, কুরবানির ঈদ গেল, সবার বাচ্চা খেলাধুলা করছে, আমার দেখে খুব খারাপ লাগছে। আমার বাচ্চাটা সবার মাঝে থাক। বাবা মার কাছে সন্তানের চেয়ে বড় আর কি হতে পারে, কিন্তু সেই সন্তানের জীবন যখন টাকার অভাবে চোখের সামনে শেষ হতে থাকে তখন তাদের কি করার থাকে। এমনই এক হৃদয় বিদারক বাস্তবতার মুখোমুখি বগুড়ার মামুনুর রশিদ ও শারমিন দম্পতি। যে বয়সে অন্য শিশুরা হাসি খুশি আর দুরন্তপনায় মেতে থাকার কথা, সেই বয়সে মরণ ব্যাধি ব্লাড ক্যান্সারের তীব্র যন্ত্রণা নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে 5 বছরের শিশু সাফাত। 1.5 বছর আগে বগুড়ার শাহজাহানপুর উপজেলার ডোমনপুকুর গ্রামের মামুনুর রশিদের একমাত্র সন্তান সাফাওয়াতের শারীরিক এই রোগ ধরা পড়ে। খুবই শোচনীয় আর কি, আমার ছেলে কি করতে পারে। আপনারা যদি ভালো হয়, যাতে আপনারা সুস্থ হয় সেই ব্যবস্থা করতে পারেন, আমরা খুশি হব। এই বলছি আমরা আশা, আমাদের একটা আশা যে আমাদের নাতিটা একটা মাত্র ছেলে, আল্লাহ বেঁচে রাখুক। এখন কার দ্বারা হইবে, আল্লাহ তো রাখবি, আল্লাহ হলো সবচেয়ে বড়, তার সাথে হিল্লা। ক্যান্সারের তীব্র যন্ত্রণায় ছোট্ট শরীরটা দিন দিন নিস্তেজ হয়ে আসছে। চোখের সামনে সন্তানের এমন ছটফটানি আর আর্তনাদ যে কোনো বাবা মায়ের কাছে দুঃসহ। আমার মোটরসাইকেল ছিল, গরু ছিল, কিছু ধন, কিছু গহনা ছিল, শিল্পের জন্য বানাইছিলাম, সেগুলো বিক্রি করে আমি আজ সর্বশান্ত। আমার সেরকম চিকিৎসা চালানোর মতন আমার কাছে আর সেই রকম অ্যাবিলিটি নাই, ব্যালেন্স নাই। আমি চাই আপনারা বড় বড় বিত্তশালীমান লোকেরা আপনারা কিছু আমাকে সাহায্য করুন, যাতে আমি আমার ছেলেকে তাদের সেই ছোট শিশুকালে যারা খেলাধুলা করছে তাদের মাঝে যেন সেই আগের মতন খেলাধুলা করতে পারে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ছেলের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে চাকরি হারিয়েছেন বাবা মামুনুর রশিদ। একে একে বিক্রি করেছেন স্ত্রীর গয়না, নিজের মোটরসাইকেল, এমনকি গোয়ালের শেষ সম্বল গরুটিও। কিন্তু সন্তান সুস্থ হবে সেই আশায় আলো যেন নিভু নিভু। একটা মায়ের কাছে একটা বাচ্চা মৃত অবস্থার মতো দাঁড়িয়ে আছে। এই বাচ্চা নিয়ে একটা মায়ের যে তোলা যে কত কষ্ট, মৃত্যু হাতে করে নিয়ে জীবন মরণের, সেটা সেই মাই জানে, যে মা সে জানে যে তার বাচ্চার এরকম অবস্থা হলে সেই বাবা মার কি হয়। এই একটা ঈদ গেছে, সবার বাচ্চা সব সময় সব খেলাধুলা করছে, আর আমার বাচ্চা অসুস্থ ছিল, কিছু খেতে পারে না, জ্বরে পড়ে আছে 15-16 দিন ধরে। আমার যা ছিল আমি সব কিছু দিয়ে আমি সাধ্যমতো চেষ্টা করছি। এখন আমার ফ্যামিলি চলার মতো আমার অবস্থা নেই, তাই আমি সবাইকে বলবো আমাকে যেন সাহায্য করে, আমার বাচ্চাকে দেখে যেন আমার বাচ্চাকে দোয়া করে এবং আমার পাশে থাকে। আমি ব্লাড দেই, ঢাকায় থাকছি, মহাখালী গেছি, পিজিতে গেছি, মানে আমি শুধু চাই যে কোথায় গেলে আমার বাচ্চা ভালো হবে। আহসানিয়া মেডিকেল মিশন ক্যান্সার হাসপাতালে, সেখানেও আমি চিকিৎসা করছি। টাকার অভাবে শিশু সাফাতের চিকিৎসা পুরোপুরি বন্ধ। আদরের সন্তানকে বাঁচাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তার পরিবার ও প্রতিবেশীরা। 1.5 বছর হচ্ছে তার চিকিৎসা চলতেছে, অনেক টাকা পয়সা খরচা হয়ে গেছে। দেখি আসলে অনেক টাকা পয়সা এদিকে খরচ হয়ে গেল, আরও অনেক টাকার দরকার। আহসান ক্যান্সার মেডিকেলে কামারপাড়া, ওখানে চিকিৎসা হয়েছে, বউটে ব্যয় হয়েছে। এখন তার আর্থিক অবস্থা এখন টিয়া বসে নাই, এখন অনেক গরিব, এখন তাই মোটরসাইকেল বেশি চাকরি করছে, এনজয়, টিয়া বসে এখন শেষ হয়েছে, তাই বাচ্চাটা অনেক অসুস্থ। সাফায়াত ইসলাম দীর্ঘদিন ধরে অসুস্থ। তাকে চিকিৎসার জন্য তার বাবা নিজের চাকরিটা হারাইছে, তার মোটরসাইকেল ছিল সেটা বিক্রি করছে, গরু ছিল, গহনা ছিল, এগুলো বিক্রি করে তার চিকিৎসা চালাচ্ছিল। কিন্তু আসলে অনেক টাকার প্রয়োজন, কিন্তু এত টাকা তাদের পক্ষে আর বহন করা সম্ভব হচ্ছে না। সবার সম্মিলিত প্রচেষ্টা আর ভালোবাসায় সাফাত হয়তো আবারও সুস্থ হয়ে উঠবে, ফিরবে খেলার মাঠে।
আপন শক্তিতে জড়িয়ে ধরবে মা বাবাকে, এমনটাই প্রত্যাশা সবার। শ্রেয়া রায়, কালের কণ্ঠ।